সম্মানিত ভিউয়ার্স, SP125BS6 FI বাইকটির ডিজিটাল মিটারের মধ্যে অনেক কিছু ফিচার আছে যা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এবং এই মিটারের মধ্যে একটা সিক্রেট বিষয় আছে যেটা আমরা অনেকেই এখন পর্যন্ত বুঝতে পারি না এই বিষয়টা। এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও। আশা করি সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে এই বাইকের মিটারের সম্পর্কে আপনারা ভালো কিছু জানতে পারবেন। এবং এই বাইকের ভিডিওর পরবর্তী যে ভিডিওটা আমি নিয়ে আসতেছি তা হলো SP160, যে বাইকটি নতুন বাংলাদেশে লঞ্চ হয়েছে গত 2 মাস আগে। এই বাইকটির ভিডিও নিয়ে আসবো। আশা করি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই হলো আমার SP125BS6 FI বাইকটির ফুল ডিজিটাল মিটার। এই মিটারের অনেক ফিচার আছে যা অনেকেই বোঝে না, জানে না, এবং বিশেষ করে এমন একটা বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো যে বিষয়টা আপনারা অনেকেই হয়তোবা বুঝতে পারেন নাই, বিধায় হতাশ হয়ে যান। যে সিক্রেট একটা বিষয় আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। প্রথমে দেখেন, এখন দেখা যাচ্ছে আমার ফুয়েল গ্যাস পুরো ফুল, এবং সাথেই হলো স্পিডোমিটার, সাথেই হলো ওয়াচ টাইম অর্থাৎ ঘড়ির টাইম, সাথে হচ্ছে টোটাল আমি চালাচ্ছি এখন পর্যন্ত 7537 কিলোমিটার, সাথেই গিয়ার ইন্ডিকেটর। এবার আপনাকে দেখাইতেছি, দেখেন এরপরেই হলো আমি টিপ দিলাম যে ট্রিপ এ, অর্থাৎ এটা হলো আমি যখন তেল ভরি, তেল ভরার পরে ট্রিপ এটাকে 0 করে দেই, তাহলে আমার তেলের হিসাবটা থাকে। আমি যে তেল ভরছি এই তেল দিয়ে টোটাল আমার কত কিলো চললো এই হিসাবটা আমি এখান থেকে পাই। সুতরাং আমি যখন তেলটা ভরছিলাম তখন আমি 0 করে দেওয়ার পর এখন পর্যন্ত 129 কিলোমিটার চলছে দেখেন। এরপরও আমার ফুয়েল গেজ এখনও ফুল আছে। এরপর দেখেন, এটা হচ্ছে ট্রিপ বি। এটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের যে হিসাব, সেটা যেদিন আমি ইঞ্জিন অয়েল ভরছিলাম ওই দিনের হিসাব। এটা ইঞ্জিন অয়েল আমি ভরছিলাম প্রথম 4 বার মিনারেলটা, এবং পঞ্চমবারে আমি সিনথেটিকটা দিয়েছি। পরে বলছিল যে এটা দিয়ে আমি 4000 বা 3500 কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবো। কিন্তু আমি যা বুঝলাম যে এতদিন আমার চালানো ঠিক হবে না। আমি আরও অনেকের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে না, যত ভালো ইঞ্জিন অয়েল হোক না কেন, এটা দিয়ে আপনি 2-2.5 হাজারের বেশি চালানো ঠিক না। এই কারণে আমি 2 দিন আগেই সার্ভিস সেন্টারে গেছিলাম। তারাও বলছিল যদি আপনার কাছে ভালো মনে না হয় তাহলে আপনি 2500 কিলোমিটার হয়ে গেলে পরিবর্তন করে ফেলবেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 2500 কিলোমিটার হয়ে গেলেই পরিবর্তন করে ফেলবো। তো যখন আমি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করি তখন এটাকে 0 করে দেই। যে এবার 0 করে দেওয়ার পরে এখন পর্যন্ত 2478 কিলোমিটার পর্যন্ত চালাইছি। এবারে দেখেন, এটা হচ্ছে কিলোমিটার পার লিটার, অর্থাৎ যখন আপনার বাইকটা চলবে তখন এখানে দেখা যাবে আপনি যে গতিতে চলতেছেন সেই গতিতে আপনার বাইকটা কত কিলোমিটার যাবে পার লিটার, সেটা হিসাব তখন দেখাবে। এরপর দেখেন অ্যাভারেজ মাইলেজ। এটা হচ্ছে আপনার জোরে আস্তে চালানোর উপর নির্ভর করে এখানে অ্যাভারেজ মাইলেজ দেখায়, যেটা আপনার আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে আমার অ্যাভারেজ মাইলেজ 72, 70, 68, 65, 66 বিভিন্ন ধরনের দেখায়। এতে সমস্যা নেই, এটা চালার উপর নির্ভর করে হয়ে থাকে। দ্রুত আস্তে চালানোর উপর নির্ভর করে অ্যাভারেজ মাইলেজটা দেখায়। তবে এই বাইকের মাইলেজ হচ্ছে আপনার যেটাই মিটারে দেখাক না কেন আপনার 60, 62, 64 এর মধ্যেই থাকে। এরপরে আপনি দেখেন, যখন এই যে ফুয়েল গেজটা দেখেন ফুল আছে এখন, এখন কিন্তু এই অ্যাভারেজের পরে দেখাইতো কিলোমিটার রেঞ্জ, অর্থাৎ এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আপনার যেহেতু রিজার্ভ নেই, সুতরাং এখানে আপনাকে মিটারের মধ্যে দিয়ে দিছে আপনার মিটারে যে তেলটা আছে এই তেল দিয়ে আপনি এখন পর্যন্ত কত কিলো যাইতে পারবেন এটার একটা হিসাব দেখায় ওখানে। তো এইটা দেখায় এই অ্যাভারেজের পরেই। তো দেখেন অ্যাভারেজের পরে আমি যখন চাপ দিলাম তখন দেখেন অ্যাভারেজ না দেখিয়ে আমাকে সরাসরি টোটালে নিয়ে আসলো। অর্থাৎ এই ফুয়েল গেজগুলো যতক্ষণ পর্যন্ত ফুল থাকবে, এটা অনেকেই বুঝতে পারে না। আমি প্রথম অবস্থায় আমারও ভুল হয়ে গেছিলো। আমিও চিন্তা করছিলাম হায় হায় অ্যাভারেজ দেখাচ্ছে না কেন বা কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে না কেন, এটা আমি প্রথম অবস্থায় বুঝতে পারি নাই। কিন্তু পরে জিনিসটাকে আমি দেখতে পারলাম, বুঝতে পারলাম যে যতক্ষণ পর্যন্ত এই ফুয়েল গেজ ফুল থাকে অর্থাৎ ট্যাঙ্কে ফুল থাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিলোমিটার রেঞ্জ দেখাবে না। কিন্তু যখনই আপনার এই ফুয়েল গেজ থেকে একটা গেজ কমে যাবে তখনই আপনাকে দেখাবে আপনার যে তেল আছে এই তেল দিয়ে আপনি এখন কত কিলোমিটার যাইতে পারবেন, অর্থাৎ কিলোমিটার রেঞ্জটা তখন
অ্যাভারেজ মাইলেজের পরে দেখাবে। তো এখন যেহেতু ফুল আছে তাই দেখা যাচ্ছে না। এটা অনেকেই হয়তো বা নতুন যারা বাইকটা কিনছেন তারা অনেকেই বোঝেন না, এবং অনেকেই যারা বোঝেন না যে টিপ এর কী কাজ, টিপ বির কী কাজ, সে কারণেই ভিডিওটা তৈরি করা। আশা করি ভিডিওটা আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আরেকটা বিষয় দেখেন, আমি ভালো করে দেখাই দিচ্ছি, এবং যখন আমার একটা গেজ কমে যাবে তখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এখন আসলে বিষয়টা কীরকম। এই দেখেন এখন আমার একটা ফুয়েল গেজ কমে গেছে। এখন টিপ এ, টিপ বি, এ হলো আপনার পার লিটার, এরপর হলো অ্যাভারেজ। এইবার দেখেন এই যে 403 কিলোমিটার রেঞ্জ, অর্থাৎ এখন যে আমার তেল আছে এই তেল দিয়ে 403 কিলোমিটার পর্যন্ত আমি যাইতে পারবো। সেটা এখন শো করতেছে এই একটা ফুয়েল গেজ কমে যাওয়ার কারণে। কিন্তু যখন ফুয়েল গেজটা ফুল ছিল তখন কিন্তু দেখায়নি এই অ্যাভারেজের পরে কিলোমিটার রেঞ্জটা, এটা দেখায়নি। এখন এই যে দেখাচ্ছে দেখেন 403 কিলোমিটার যাওয়া যাবে। এটা যতই এই ফুয়েল গেজ এখন কমতে থাকবে ওই ফুয়েল গেজ অনুযায়ী আপনার দেখতে পাবেন যে আপনার ওই তেল দিয়ে আপনি কত কিলোমিটার যাইতে পারবেন। এটা তখন দেখা যায় যখন এখানে ফুয়েল গেজ কমে যায়, কিন্তু ফুয়েল গেজ যদি ফুল থাকে তখন আর দেখায় না। শেখ টিভি 99 নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।